যুদ্ধের প্রথম দিনেই নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা হোসাইনি খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। 56 বছর বয়সী মুস্তফা খামেনিকে রোববার যুদ্ধের পরবর্তী নেতৃত্ব দেওয়ার জন্য দেশটির ধর্মীয় নেতারা তার বাবার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মুস্তাফাকে দীর্ঘদিন থেকেই তার বাবার উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল, যাকে মোটেই পছন্দ নয় ডোনাল্ড ট্রাম্পের। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স, আল জাজিরা ও ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে নতুন নেতা নির্বাচন করল সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নেওয়ার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদ। নতুন নেতা মুস্তফাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের 47 বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মধ্যে যুদ্ধের পরবর্তী সময়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে রোববার তেহরান সময় মধ্যরাতে ঠিক পরে 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বিবৃতিতে নতুন নেতা নির্বাচনের ঘোষণা দেয়। এতে বলা হয়, বিশেষজ্ঞ পরিষদের নির্ধারণমূলক ভোটের মাধ্যমে আয়াতুল্লাহ সাইয়দ মুস্তফা হুসাইনি খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই পদমর্যাদা ও দায়িত্ব মুস্তফাকে ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। এ বিষয়ে রয়টার্স মন্তব্যের জন্য যোগাযোগ করলেও হোয়াইট হাউজের তরফে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি। মুস্তফাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রোধকে আরও উস্কে দিতে পারে, কারণ রোববারই ট্রাম্প বলেছিলেন ইরানের নেতা নির্বাচনে ওয়াশিংটনের মতামত নেওয়া উচিত। তিনি এবিসি নিউজকে বলেন, তিনি নতুন সর্বোচ্চ নেতা, যদি আমাদের থেকে অনুমোদন না পায় তবে সে বেশি দিন টিকবে না। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার আগেই ইসরায়েল হুমকি দিয়েছে, যাকেই নির্বাচিত করা হোক না কেন তাকে লক্ষ্যবস্তু করা হবে। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।